2026 সালের নির্বাচনকে সামনে রেখে আমরা এখন বাংলার জমিনের আনাচে কানাচে দেখতে পাচ্ছি মুনাফিকের কোনো কম নাই। পদে পদে মোড়ে মোড়ে বাজারে বাজারে এলাকায় এলাকায় নতুন নতুন মুনাফিকের জন্ম হয়েছে। কোন মুসলমান কি বলতে পারে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? যদি আজও বলে থাকে আর কোথাও মুনাফিক খুঁজতে যাবেন না, বুঝে নেবেন ওটা হচ্ছে পাক্কা টাটকা মুনাফিক। এখনো কি কেউ বলবেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? বলতে পারেন? আপনি জানেন না ওটা মুনাফিক? আপনি জানেন না ওটা কোরআনের শত্রু? আপনি জানেন না ওটা শরীয়তের আইন মানে না? আপনি জানেন না ওটা একবার আরেকবার এক কথা, আরেকবার এক কথা, একবার টুপি পরে, একবার পাঞ্জাবি পরে, একবার বলে ইসলাম মানি না, আরেকবার বলে ইসলাম ছাড়া অন্য কিছু করব না, এইরকম মুনাফিকের কথা বলে? আপনি জানেন না? ভাইরা আমার, এই বাংলার জমিনে মুনাফিক দিয়ে ছত্র ছায়ায় ভরে গেছে। বাংলার জমিনে মুনাফিকদের এত আনাগোনা দেখা গিয়েছে। আমরা বিগত দিনে দেখেছি কোরআনুল কারীমকে সরাসরি গালি দিয়েছিল হাসিনা। আমরা বিগত দিনে দেখেছি আলেম ওলামাকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়েছে হাসিনা। আমরা দেখেছি বিগত দিনে আলেমদের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা সরাসরি করেছিল হাসিনা। এখন আমরা এই আমার সোনার বাংলাদেশে এই 56,000 বর্গ মাইলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওই নাস্তিক মহিলা বিতাড়িত হওয়ার পরেও তার স্থান আরেকজন দখল করে ঠিক একই কায়দায়, একই রসমাফিক, একই কলাকৌশল অবস্থান করে অবলম্বন করে ইসলামকে এখনো গালিগালাজ করা হচ্ছে, ইসলামের সাথে এখনো মুনাফিকি করা হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন কতটা ঠিকটা ব্যাঠি? কেন কেন কাজ করছেন? ইসলামের সাথে মুনাফিকি করার কারণে আমরা কি দেখি নাই 24 আগস্টে নাস্তিকের কি পতন হয়ে গেছে? আমরা দেখি নাই? আবার তোমরা ইসলামের বিরোধিতা করো কোন সাহসে? আবার তোমরা কোরআনকে গালিগালাজ করো কোন সাহসে? আবার তোমরা আলেম ওলামার বিরোধিতা করো কোন সাহসে? ও বাংলার জনগণ, মুসলমানদেরকে দাবায় আগেও রাখতে পারে নাই, 24 আগস্টে তার প্রমাণ হয়ে গেছে। এখনো যদি আলেম ওলামা ইসলামপন্থী ইমানদারদেরকে, বৃদ্ধ যুবকদেরকে দাবানোর এখনো কোনো নীলনকশা পাতা হয়, বাংলার 18 কোটি জনগণ কিন্তু তার প্রতিশোধ নিয়ে নিবে। বলেন কথা ঠিক না বেটি? আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের শৌর্য বীর্য গর্ব অহংকারকে ভালোবাসেন। আলেম ওলামার বিরোধিতা করিয়েন না, কোরআনের বিরোধিতা করিয়েন না, ইসলামের সাথে মুনাফিকি করিয়েন না, তাহলে আপনার পরিণতি বিগত নাস্তিকের থেকে আরো করুণ হবে। বলেন কথা ঠিক না বেঠি? আল্লাহ মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। ইসলাম কাউকে ভোটের আগে ফ্যামিলি কার্ডের অফার দেয় না, 2500 টাকা ভাতার অফার দেয় না। যারা মিথ্যা আশ্বাস দেয়, পাথর দিয়ে দিনে দুপুরে মানুষকে হত্যা করে তার লাশের উপরে ড্যান্স করে, যে 8 বছরে আসিয়া কেউ ধর্ষণ করতে ছাড়ে না, যে মানুষের দিনে দুপুরে একটা রিক্সাওয়ালার কাছে 20 টাকা চাঁদাবাজি করে, এইরকম মানুষদের জন্য আপনি কেন দোয়া করেন? ওরা তো সন্ত্রাস, ওরা তো সন্ত্রাসের গডফাদার। যেই জমিনে শাহাদাতের রক্ত ঝরে, যেই জমিনে আল্লামা সাইদের রক্ত ঝরেছে, যেই জমিনে আলেম ওলামার রক্ত ঝরেছে, যেই জমিনে ইসলাম আলেম ওলামাদেরকে ফাঁসিদের কাস্টে ঝুলানো হয়েছে, এই জমিনের মধ্যে কখনো কোনো কাফের সরকারকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতায় বসাবেন না। বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে যারা মুনাফিক হবে, দুনিয়ার জমিনে যারা দুই চরিত্রের মানুষ হবে, কোন সময় বলবে আমরা আলেমদের সাথে আছি, আবার কোন সময় বলবেন না না আলেমদের সাথে আমরা নাই, আমরা নাস্তিকের সাথে আছি। আছে না নাই? দুনিয়ার জমিনে কিছু মানুষ বলবে আমরা নামাজিদের সাথে আছি, আবার একটু পরেই তারা ওই নামাজিকে মারার ব্যাপারে পরিকল্পনা করবে। আছে না নাই? দুনিয়ার জমিনে কিছু মুনাফিক পাওয়া যাবে যারা বলবে আমরা রাসূলের আদর্শ মাফিক দেশ পরিচালনা করব, আর একবার বলবে আমরা শরীয়ত মানি না। এইরকম টাইপের মুনাফিক বর্তমান বাংলাদেশে বোধহয় নাই। আরো জোরে বলতে হবে নাই। ও ভাইরা আমার, এই সকল মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ও বাংলার জমিনের আলেম ওলামা শোনো, ও গাউস কুতুব পীরেরা শোনো, এইরকম মুনাফিক যদি মারা যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার জালালিয়াতের কসম,
ওই রকম মুনাফিকদের জানাজা বাংলার জমিনে পড়া আলেমদের জন্য জায়েজ নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন এই চরিত্রের মানুষ, এই চরিত্রের মুনাফিক এখন সমাজে কম না বেশি? চিল্লায় বলতে হবে কম না বেশি? ও বাংলার তৌহিদি জনতা, আবাল বৃদ্ধ বনিতা যুবকদেরকে কান খুলে শুনে রাখতে হবে। যারা দুই চরিত্রের মানুষ হবে, যারা বলবে এক সময় আমরা শরীয়ত মানি না, যারা এক সময় বলবে আমরা রাসূলের আদর্শে দেশ চালাবো, যারা এক সময় বলবে আমরা এই ইসলাম মানি না, মদিনার ইসলাম মানি, যারা আরেক সময় বলবে রাসূলের আদর্শে কখনো দেশ চলতে পারে না, যারা এক সময় বলবে মোল্লারা কখনো দেশ চালাতে পারবে না, যারা এক সময় বলবে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এইরকম টাটকা মুনাফিকদের জানাজা বাংলার জমিনে কখনো হবে না। ও আলেম ওলামা, সাধারণ তৌহিদি জনতা, আপনাদের সকলের কাছে আজকে সাদ্দাম হোসেন জিহাদি বলে দিতে চাই, এই চরিত্রের মানুষ, এই মুনাফিকরা যদি মারা যায়, আল্লাহর কসম কোন মুসলমান আমরা জানাজা পড়াবো না। বলেন তো তা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। ও ভাইরা আমার, দিনের কাল লাগায় শোনেন, চিল্লায় বলতে হবে আলোচনার বিষয় কি? ভুলে গেছেন? আবার বলতে হবে আলোচনার বিষয় কি? আমি সাদ্দাম হুসাইনও যদি মুনাফিক হয়ে যাই, আমার বাবাও যদি মুনাফিক হয়ে যায়, আমার মা যদি মুনাফিক হয়ে যায়, আমার আত্মীয় স্বজন যদি মুনাফিক হয়ে যায়, কিচ্ছু করার নাই, তাদের জানাজা পড়া জায়েজ নাই। আমার আব্বাও যদি মুনাফিক হয়, আমি আলেম হওয়ার পরেও আমার আব্বার জানাজার ইমামতি আমি করতে পারবো না, এটাই শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামের শত্রু কাফের নয়, ইসলামের শত্রু হচ্ছে মুনাফিক। কথা বলে না? ইসলামের শত্রুকে চিল্লায় বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? কাফের ইসলামের যতটা না ক্ষতি করে, তার থেকে হাজার গুণ বেশি ইসলামের ক্ষতি করে মুনাফিকরা। আজকে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে আমরা এখন বাংলার জমিনের আনাচে কানাচে দেখতে পাচ্ছি মুনাফিকের কোনো কম নাই। পদে পদে, মোড়ে মোড়ে, বাজারে বাজারে, এলাকায় এলাকায় নতুন নতুন মুনাফিকের জন্ম হয়েছে। কথা কয় না? বলেন মুনাফিকের জানাজা জায়েজ আছে না? কারণ সূরা তাওবার 80 নম্বর আয়াত, কান খুলে শোনো বাংলার জনগণ, যদি আপনি এই কথাকে অমান্য করেন তাহলে সূরা তাওবার 80 নম্বর আয়াতকে অবমাননা করা হবে। মুনাফিকের কোনো আশ্রয়, দুমুখ চরিত্রের মানুষের আশ্রয় মুসলমানদের দেশে মুমিনরা, মুসলমানরা আগামীতে হতে দেবে না। বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহ সেই সময় সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল করে বলেন, নবী খবরদার নামাজ পড়াইও না, নামাজ পড়ে কোনো লাভ নাই, ওই মুনাফিকদের জন্য দোয়া করে কোনো লাভ নাই রে নবী। কারণ সে হচ্ছে মুনাফিক। তোমার সাথে নামাজ পড়তে পারে, তোমার মতো টুপি পড়তে পারে, পাঞ্জাবি পড়তে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইসলামের রাজনীতিকে অবমাননা করার কারণে, আল্লাহর রাসূল আপনাকে প্রেসিডেন্ট না মানার কারণে, বিশ্ব নবীকে আগামী দিনে রাষ্ট্রপতি হিসেবে না মানার কারণে, এই কোরআনুল কারীম দিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনা হবে এটা না মানার কারণে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল পাক্কা মুনাফিক হয়ে গেছে। আর এই মুনাফিকের জানাজা আপনি পড়ান আর না পড়ান কোনো দাম নাই, কোনো মূল্য নাই। অতএব মুনাফিকের জানাজায় আপনি নবী দাঁড়াতে পারেন না। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। ঘোষণা কার? আরেকবার বলতে হবে ঘোষণা কার? খবরদার মুনাফিক টাইপের চরিত্রের মানুষ হবেন না। জীবন চাক আর থাক, একমুখ হবেন। হয় কোরআনের পক্ষে থাকবেন, আর না হয় কোরআনকে অবমাননা করে আল্লাহর জাহান্নামে চলে যাবেন। ঠিক না ঠিক? মাঝখানে থাকার কোনো সুযোগ
দুদুল্যমনা চরিত্রের মানুষ হওয়ার কোনো সুযোগ ইসলামে, বলেন ইসলামে? যদি আপনার চরিত্রে এরকম হয় যে রাতে এক পার্টি দিনে এক পার্টি, আছে না নাই? রাতের অন্ধকারে একদল, রাতের দিনের বেলা আরেক দল, এই চরিত্র যদি আপনার ভিতরে থাকে, আজকে দাত্ত কণ্ঠে আমি বলে যেতে চাই, আপনি হচ্ছেন এই দিনাজপুরের পাক্কা মুনাফিক। কোন সময় বলবেন হুজুর আপনাদের সাথে আছি, আবার কোন সময় ভাই হুজুররা কি দেশ চালাতে পারে নাকি, হুজুরের দ্বারা কি হয়, হুজুররা কি পার্লামেন্টে যেতে পারে নাকি, ও মোল্লাদের দ্বারা কোনো কাম নাই স্যার, আপনি আগান, আপনাদের সাথে আছি, যা লাগে দেব, বিড়ি লাগে বিড়ি দিব, টাকা লাগলে টাকা দেব, কি লাগে মেয়ে লাগলে মেয়ে দেব, নারী লাগলে নারী দেব, স্যার আপনি আগান, আমরা হুজুরদের দলে নাই। স্যার বলে আরে তুমি তো নামাজ পড়ো, নামাজ পড়ি স্যার, কিন্তু রাজনীতি আপনার করি। আছে না নাই মুনাফিক? ও ভাইয়ের আমার, এই সময় আপনারা একটা কথা বলতে পারেন, হুজুর ওয়াজ থামায় দেন, আগে একটা প্রশ্নের উত্তর দেন, কোরআনে রাজনীতি নাই, এই কথা আপনারা বলতে পারেন, ঠিক না? ঠিক বলতে পারেন, হুজুর কোরআনের মধ্যে রাজনীতি পাইলেন কোথায়? সম্মানিত ভাইরা, যে আয়াত নাজিল করেছি এটা হচ্ছে রাজনীতির সব থেকে বড় আয়াত, চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। রাজনীতি মানে কি জানেন? সমস্ত নিয়মের রাজা, সমস্ত নীতির রাজা, সেটা হচ্ছে রাজনীতি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় 600 আয়াতের মধ্যে এই বড় নীতির কথা উল্লেখ করে দিয়েছে। চিল্লায় বলতে হবে মুসলমান আল্লাহু আকবার। হাঁসের রাজাকে বলা হয় রাজহাঁস, পথের রাজাকে বলা হয় রাজপথ, নারীদের মধ্যে যে সব থেকে সুন্দরী তাকে বলা হয় রাজরানী। আছে না নাই? আর নীতির সেরা যেই নীতি, সেই নীতির নাম হচ্ছে রাজনীতি, যেটা নবী করেছেন, সাহাবা আজমাইন করেছেন। আল্লাহ যেই নীতিটা করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে, এই উত্তম নীতিটার নাম হচ্ছে রাজনীতি। বলেন সুবহানাল্লাহ। ও দিনাজপুরের মুসলমান, আমরা সেই ভালো নীতি করি, আমরা সেই রাজনীতি করি যেটা আল্লাহ করেছেন, যেটা বিশ্ব নবী মদিনার জমিনে করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা আপনাদের মতো পোষা রাজনীতি করি না, আমরা আপনাদের মতো নোংরা রাজনীতি করি না, আপনাদের মতো বেটা বেটির আইন আমরা মানি না, আপনাদের মতো বাবার চাচার রাজনীতি আমরা করি না। আমরা যে রাজনীতি করি সেটা কোরআনের রাজনীতি, আমরা যে রাজনীতি করি সেটা নবীর রাজনীতি, আমরা যে রাজনীতি করি এটা হচ্ছে আল্লাহর নীতি, রাজনীতি। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান কি বলতে পারে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? যদি আজও বলে থাকে, আর কোথাও মুনাফিক খুঁজতে যাবেন না, বুঝে নেবেন ওটা হচ্ছে পাক্কা টাটকা মুনাফিক। এখনো কি কেউ বলবেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই? বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুর জানাজার ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন, বারবার উমর নিষেধ করেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়াইয়েন না, পড়াইয়েন না। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, ওমর রে, যেই মানুষটা আমার পিছনে নামাজ পড়েছে, আমার দিলটা বড় রহম দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, আমার কলিজাটা দয়া দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছে রে ওমর, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো রে ওমর, আমি একটা বার আব্দুল্লাহ বিন উবাইর জানাজার নামাজটা পড়িয়ে দেই। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়িয়ে দিলেন। বলেন তো ইমামতি কি করলেন? কথা বলতে পারলেন না। এই মুনাফিক সর্দারের জানাজার ইমামতি কে করলেন? আল্লাহর নবী করলেন। আপনার আব্বা আমার আব্বা, আপনার মা আমার মা, আপনার ভাই আমার ভাই যদি মারা যায়, আরেকজন ইমাম হয়ে নামাজটা পড়িয়ে দেয়, কিংবা সন্তান পড়ালো, কিংবা ভাই বেরাদার নাতিপুতি আত্মীয় স্বজন জানাজার নামাজ পড়ালো, কিংবা আরেকটু বেশি হলে শহর থেকে একজন হুজুর নিয়ে এসে নামাজ পড়ালেন, কিংবা বাইতুল মোকাররমের খতিব সাহেব আব্দুল মালিক দিয়ে জানাজার নামাজ পড়াইলেন। আছে না নাই? ঠিক আছে, পড়াইলেন।
কিন্তু এই যে আলেমদের কথা, যে ইমামদের কথা আমি বললাম, এদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? আরো জোরে বলেন। এই সকল আলেমদেরকে এক পাল্লায় করলে, সারা পৃথিবীর আলেমদেরকে এক পাল্লায় করলে বিশ্ব নবীর জোতার ধুলার সমপরিমাণ কি হবে? তো সেই নবী একজনের জানাজার ইমামতি করলেন, আর আল্লাহ ধমক দিলেন, ও নবী একবার কেন ৭০ বারও যদি তার জানাজার ইমামতি করো, আমি আল্লাহ তাকে মাফ করব না, কারণ সেটা হচ্ছে মুনাফিক। বলেন সেটা কি? আরো জোরে বলতে হবে সেটা কি? ও ভাইরা আমার, আজকেও আব্দুল মালিক দিয়ে জানাজা পড়ান, আর মক্কা মদিনার ইমাম দিয়ে জানাজা পড়ান, আর দিনাজপুরের কেন্দ্র মসজিদের ইমাম দিয়ে নামাজ পড়ান, রংপুর বিভাগীয় শহরের ইমাম দিয়ে নামাজ পড়ান না কেন, যদি আপনার অবস্থান কোরআনের বিপক্ষে হয়, যদি আপনার অবস্থান কোরআনের আইনের বিপক্ষে হয়, আল্লাহর কসম করে বলি, এই সকল মুনাফিককে আল্লাহ কখনো মাফ করে দিবেন না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। লাভ তখনই হবে যদি আপনার কলিজার ভিতরে কোরআনের মহব্বত থাকে, ইসলামী আন্দোলনের মায়া থাকে, কোরআনের শাসনের পক্ষে আপনার সাপোর্ট যখন থাকবে, তখনই আপনার জীবনটা উজালা বানিয়ে দিবেন কে? আর ওদের বলতে হবে কে? আর আপনি 1000 বার হজ করলেন, কোটি কোটি লক্ষ কোটি টাকা যাকাত দিলেন, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া আপনি আদায় করেন না, সাইদ চিল্লার সাথে আপনি কখনো মাথা থেকে টুপি খুলেন না, আপনার স্ত্রী পুত্র পর্দায় কখনো থাকতে কখনো বাধা হয় না, কিন্তু আল্লাহর কসম আপনি মুনাফিক হয়ে আর একটা নাস্তিকদের দলে সাপোর্ট করলেন, ইসলামী আইন বিশ্বাস করলেন না, শরীয়তের আইন মানলেন না, সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিলেন, আলেম ওলামাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলালেন, বারবার ইসলামকে গালিগালাজ করলেন, আপনার এই নামাজ রোজা হজ যাকাত পর্দা আল্লাহর কাছে 4 পয়সা কোনো দাম নাই। আরেকবার বলতে হবে ঠিক না ঠিক? এই জন্য বাবাদের পায়ে ধরে আমি রিকোয়েস্ট করি, জান্নাত যদি পেতে চান, আপনার আমলকে যদি আপনি বাঁচাতে চান, সর্বোপরি আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, আপনার চরিত্র থেকে মুনাফিকের চরিত্র বাদ দিয়ে দিতে হবে। বলেন ঠিক না ঠিক? ও ভাইরা আমার শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বনবী আব্দুল্লাহ বিন উবাইরের জানাজা যখন পড়িয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বললেন, নবী তার জানাজা পড়াও আর না পড়াও, একবার কেন ৭০ মাররা, ৭০ বারেও যদি পড়াও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুনাফিকদের কখনো মাফ করে দেব না। বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে একটা মাসালা স্পষ্ট। মাসালাটা কি? মুনাফিকের জানাজা জায়েজ নাই। কথা বলে না, সাদামাটা মাসালা। আর এই মাসালাটা কোনো মুফতির কাছ থেকে নেওয়া হয় নাই, এই মাসালা কোনো ফেকি বই থেকে নেওয়া হয় নাই, এই মাসালা কোনো রাইটারের বই থেকে নেওয়া হয় নাই, এই মাসালা সরাসরি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার ৮০ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। যাদের চরিত্র এরকম মুনাফিকের সাথে মিলে যাবে, তাদের জানাজা পড়ানো জায়েজ নাই, এদেরকে সিটাই পুরে ছাই করে দিবা। কি করতে হবে? কি করতে হবে? কথা বলতে পারলে না? কি করতে হবে? সিটাই পুরে ছাই, কারণ এর তো জানা যায় নাই। প্রমাণ সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। মনে থাকবে? বলেন মনে থাকবে? ও ভাইরা আমার, চলেন একটু আপনাদেরকে নিয়ে সামনের দিকে আগাতে চাই। আল্লাহ নবী যখন জানাজার ইমামতি শেষ করলেন, এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের সন্তান চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার জানাজার ইমামতি আপনি করেছেন, আপনাকে শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। ও নবী, আর একটা বার আপনার কাছে রিকোয়েস্ট, আমার আব্বার লাশটা যখন কবরে নামানো হবে, অন্য কেউ নামলে আমি খুশি হব না, আপনি আমার আব্বার লাশটা একটু কবরে নামার ব্যবস্থা করেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের সন্তান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রিকোয়েস্ট, আমার আব্বার জানাজার ইমামতি আপনি করেছেন, আপনাকে শুকরিয়া, এবার আমার আব্বার লাশটা আপনি নিজ হাতে একটু কবরে রাখেন, এটা আমার অনুরোধ। আল্লাহর নবী, বিশ্ব নবী
আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের লাশটা কবরে নামার ব্যবস্থা করলেন। নামানোর ব্যবস্থা করার পরে আল্লাহ নবী এবার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মুনাজাত করবেন আল্লাহর কাছে। আমরা করি কি করি না? আমার আব্বা, আপনার ভাই ব্রাদার, আমার ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন যখন মারা যায় কবরে রাখার পরে আমরা একটু দোয়ার ব্যবস্থা করি। বলেন করি কি করি না? আমরা যখন দোয়ার ব্যবস্থা করি সবাই চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে বলি, আল্লাহ আমার মা কলিজার টুকরা সারাটা জীবন আমাকে বড় করার জন্য রক্তকে পানি করে দিয়েছে রে আল্লাহ, আজকে আমি সন্তান, আমার মা কবরে, আল্লাহ হাত তুলে দোয়া করি আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও। দোয়া করি কি করি না? ঠিক একই কৌশলে, একই নিয়ম নীতির মাধ্যমে আল্লাহ নবী আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে মাটি দেওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করবে। বলেন কি? মুনাজাত করবে, হাত শুধু উঠাচ্ছে। এই সময়ে হযরত ওমর আল্লাহর নবীর হাত দুখানা একটু নামাই দিলেন। হাত নামান। কার জন্য হাত তুলেন? বলেন আল্লাহু আকবার। এই সাহস আপনার আমার আছে? দেখেন কত বড় সাহস হযরত ওমরের। আল্লাহর নবী হাত তুলবে, ঠিক ইন দ্য মিন টাইম সেই সময়ে হযরত ওমর হাত ধরে নামাই দিয়েছেন। হাত নামান। আপনি জানেন না ওটা মুনাফিক? আপনি জানেন না ওটা কোরআনের শত্রু? আপনি জানেন না ওটা শরীয়তের আইন মানে না? আপনি জানেন না ওটা একবার আরেকবার এক কথা, আরেকবার এক কথা, একবার টুপি পরে, একবার পাঞ্জাবি পরে, একবার বলে ইসলাম মানি না, আরেকবার বলে ইসলাম ছাড়া অন্য কিছু করব না, এইরকম মুনাফিকের কথা বলে? আপনি জানেন না? হাত নামান। আল্লাহ নবী বললেন, ওমর রে বাধা দিও না, এই মানুষটা সারা জীবন আমার পিছনে নামাজ পড়েছে। ওমর আমি জানাজা পড়িয়েছি, যদিও আল্লাহ বলেছে দোয়া কবুল করবে না, তারপরও একটু মাটি দিলাম, দোয়াটা একটু করতে দাও। ওমর বলে খবরদার। একবার নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে আয়াত এসেছে, আর একবার দোয়া করে আল্লাহর কাছ থেকে আয়াত আনার ব্যবস্থা করিয়েন না। আল্লাহু আকবার। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেন, ফালা তাকুম আলা কবরিহি ও নবী, ফালা তাকুম নিহিসিগা, দিস ইজ প্রহিবিটেড, নিষেধ। ও নবী খবরদার, ফালা তাকুম, আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন জানাজার এই মুনাফিক সর্দারের কবরের পাশে দাঁড়াবেন না। আলা কবরি, তার কবরের পাশে দাঁড়াবেন না, দোয়া করবেন না, হাত তুলবেন না, তার জন্য আমি আল্লাহর কাছে কোনো নিবেদন করবেন না। কারণ একবার নয়, দুইবার নয়, ৭০ বারেও যদি মাফ চান আমি আল্লাহ ওই মুনাফিকদের সর্দারকে কখনো মাফ করে দেব না। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করতেছেন। একবার জানাজার নামাজের সময় আল্লাহ আয়াত পাঠাইলেন, ও নবী জানাজা পড়িয়েন না, কারণ ওটা মুনাফিক। এবার জানাজা শেষ, কবর দেওয়া শেষ, দোয়া করবে। এবার আল্লাহ বোঝায়, নবী কবরের পাশে দাঁড়াইও না, খবরদার, জানো না ওটা মুনাফিক। ভাইরা আমার, এই বাংলার জমিনে মুনাফিক দিয়ে ছত্র ছায়ায় ভরে গেছে। বাংলার জমিনে মুনাফিকদের এত আনাগোনা দেখা গিয়েছে। আমরা বিগত দিনে দেখেছি কোরআনুল কারীমকে সরাসরি গালি দিয়েছিল হাসিনা। আমরা বিগত দিনে দেখেছি আলেম ওলামাকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়েছে হাসিনা। আমরা দেখেছি বিগত দিনে আলেমদের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা সরাসরি করেছিল হাসিনা। এখন আমরা এই আমার সোনার বাংলাদেশে এই ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওই নাস্তিক মহিলা বিতাড়িত হওয়ার পরেও তার স্থান আরেকজন দখল করে ঠিক একই কায়দায়, একই রসমাফিক, একই কলাকৌশল অবস্থান করে, অবলম্বন করে ইসলামকে এখনো গালিগালাজ করা হচ্ছে, ইসলামের সাথে এখনো মুনাফিকি করা হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন কতটা ঠিকটা ব্যাঠি? কেন কেন কাজ করছেন? ইসলামের সাথে মুনাফিকি করার কারণে আমরা কি দেখি নাই
24 আগস্টে নাস্তিকের কি পতন হয়ে গেছে আমরা দেখি নাই? আবার তোমরা ইসলামের বিরোধিতা করো কোন সাহসে? আবার তোমরা কোরআনকে গালিগালাজ করো কোন সাহসে? আবার তোমরা আলেম ওলামার বিরোধিতা করো কোন সাহসে? ও বাংলার জনগণ, মুসলমানদেরকে দাবায় আগেও রাখতে পারে নাই, 24 আগস্টে তার প্রমাণ হয়ে গেছে। এখনো যদি আলেম ওলামা ইসলামপন্থী ইমানদারদেরকে বৃদ্ধ যুবকদেরকে দাবানোর এখনো কোনো নীলনকশা পাতা হয়, বাংলার 18 কোটি জনগণ কিন্তু তার প্রতিশোধ নিয়ে নিবে। বলেন কথা ঠিক না বেটি? আমরা 5 আগস্টে দেখেছি মুনাফিকি করলে কি পরিণতি হয়, ঠিক না? হাসিনা বাংলাদেশকে বিছিয়ে দেওয়ার জন্যে, বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার জন্যে, কোরআনুল কারীমকে দাবানোর জন্যে কত ফন্দি আট করেছিল। আমরা কিন্তু তার পরিণতি দেখেছি। এই পবিত্র ভূমিতে কিন্তু তার জায়গা হয় নাই। বলেন তার জায়গা কোথায় হয়েছে? আর একবার বলতে হবে কোথায়? পাগল মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, আছে না নাই? ও পাগল মন মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে। পাগল মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, আছে না নাই? ও ভাইরা আমার, এই বাংলাদেশের ট্যাক্সের টাকা খেয়ে, এই মুসলমানদের ভোটে রাজনীতি করে, এই মুসলমানদের রায় নিয়ে বাংলার মসনদে বসে যে ইন্ডিয়ার দালালি করেছ, যে ভারতের দালালি করেছ, আল্লাহ বলেছেন এই নাস্তিক মহিলাকে এই পবিত্র ভূমিতে আমি রাখতে চাই না। একে বিদায় করে দিয়ে লাথি মেরে ওই স্বামীর কাছেই পাঠাই দিয়েছে। কথা কয় না? এখান থেকে আমরা কি শিখলাম? যারা ইসলামের সাথে মুনাফিকি করবে যুগে যুগে তার পরিণতি একই হবে। এটাই তো আমাদের শিক্ষা নাকি? অতএব যারা আগামী দিনে বাংলার মসনদে যাবে, আমি কোনো পার্টি বুঝি না, আমি কোনো দল বুঝি না, যারাই বাংলাদেশের বিরোধিতা করবে, যারাই বাংলাদেশকে বিক্রি করার চেষ্টা করবে, যারাই মানুষের সাথে মুনাফিকি করবে, ওই হাসিনার থেকে আরো মারাত্মক পরিণতি কিন্তু তাদের হবে। ঠিক না ঠিক? অতএব দল মত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের কাছে, অমুসলিমের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের শৌর্য বীর্য গর্ব অহংকারকে ভালোবাসেন, আলেম ওলামার বিরোধিতা করিয়েন না, কোরআনের বিরোধিতা করিয়েন না, ইসলামের সাথে মুনাফিকি করিয়েন না, তাহলে আপনার পরিণতি বিগত নাস্তিকের থেকে আরো করুণ হবে। বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বলেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আরো জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা এক্সাম্পল আল্লাহ দিয়েছে, শুনেন। সুয়ের ছিদ্র, সুয়ের পিছন দিকে একটা ছিদ্র থাকে কিনা? অনেক বড় মোটা। সুয়ের ছিদ্রটা কতটুকু? অনেক মোটা। মোটামুটি ডান হাতটা ঢুকবে, ঢুকবে না? একটা আঙ্গুল বোধহয় ঢুকবে, আঙ্গুলও ঢুকবে না। তার মানে একেবারে ক্ষীণ, একেবারে সরু। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বিজ্ঞানময় কোরআন। ওই আয়াত আল্লাহ কোরআনে নাজিল করে মুনাফিকদের বলে, ও মুনাফিকরা শোনো, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এবার বলেন যে একটা উট এই কানে আঙ্গুলের থেকেও বোধহয় একটু চিকন হবে। উট 5-7 মণ 10 মণ হতে পারে কিনা? আল্লাহ বলেছে একটা উট, ওই যে 10 মণের একটা উট, সূচের ছিদ্র দিয়ে ডুগা যেমন অসম্ভব, একটা মুনাফিক জান্নাতে যাওয়া ঠিক তেমনই অসম্ভব।
চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কত বড় এক্সাম্পল আল্লাহ কোরআনে দিয়েছে। একজন মানুষ নামাজ না পড়েও জান্নাতে যেতে পারে, একজন মানুষ হজ না করেও জান্নাতে যেতে পারে, একজন মানুষ পিতা মাতার খেদমত না করেও জান্নাতে যেতে পারে। এটা কখনো কখনো সম্ভব হতেও পারে। বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিশ্ব নবী বলেছে, যারা ইসলামের সাথে কোরআনের সাথে, যারা ইসলামের আইনের সাথে মুনাফিকি করবে রে মুসলমান, ওই উট যেমন সুসের ছিদ্র দিয়ে যাওয়া সম্ভব, ওই মুনাফিকরা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। বলেন আল্লাহু আকবার। কেন ইমাজিন, আপনি কি চিন্তা করতে পারেন? এই জন্য রব্বুল আলামিন বলেছে, বিশ্বনবী বলেছে, আমার উম্মতেরা নামাজ না পড়তে পারে, এটা হতে পারে। আমার উম্মতেরা একটু চুরি করতে পারে, এটাও একটু হতে পারে। আমার উম্মতেরা একবার দুইবার একটু জেনা করতে পারে, এটাও কোনো কোনো সময় হতে পারে। কিন্তু আমার উম্মত যারা, এরা মুনাফিকি করবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ নবী কত আশা নিয়ে কথাটা বলেছে দেখেন। কারণটা হচ্ছে মুনাফিকের আশ্রয় ইসলামে নাই, মুনাফিকদের কোনো স্থান কোরআনে নাই, মুনাফিকদের কোনো আবাস, মুনাফিকদের কোনো আশ্রয় প্রশ্রয় ইমানদারদের কাতারে হতে পারে না। অতএব ভাইরা আমার, পা ধরে অনুরোধ করি, একটাবার মুনাফিকের আচরণ বাদ দিয়ে কোরআনুল কারীমটাকেই মেনে নেন, দুমুখ আচরণ বাদ দিয়ে দেন, কোরআনকে অপছন্দ করা বাদ দিয়ে দেন, আলামার কাতারে চলে আসেন, আল্লাহ আইনের পিছনে চলে আসেন। রব্বুল আলামিন আপনার আমার ভাগ্যটাকে উজালা বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা একটু একটু মদ খাইতেও পারে, কোনো কোনো সময় তারা খাইতেও পারে, বুখারীর হাদিস বলছি, কিন্তু তারা মুনাফিকি করবে, এটা আমি বিশ্বনবী মেনে নিতে পারি না। মুনাফিক ইসলামের চূড়ান্ত শত্রু, মুনাফিকি আচরণ ইসলামের চূড়ান্ত দুশ্মন। আল্লাহ আমাদের চরিত্রগুলোকে মুনাফিক থেকে আপনি বাঁচায়া দেন। আল্লাহ আমাদের চরিত্র, আমাদের কাজ কর্ম যেন মুনাফিকের কাতারে না যায়, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকবার বলেন না আমিন। দিনাজপুরের মানুষ আমিন বলতেও ভয় পায় রে, যদি আল্লাহ কবুল করি ফেলে। আল্লাহ যদি কবুল করেই ফেলে তাও এরা আমিন বলবেন না। বলেন না আমিন। আপনি জানেন মুনাফিক কত বড় রোগ? আপনি জানেন মুনাফিক কত বড় ক্যান্সার? আপনি জানেন না, না জানার পরে এই জন্যে আপনারা আমিন বলতে ভয় পান। ভাইরা আমার, হযরতে ওমর আল্লাহ নবীর শ্বশুর, কি হয় কি হয়? আল্লাহ নবীর শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, যার নামে জান্নাত থেকে একটা টিকিট এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে নাকি আমরা জান্নাতের টিকিট বেচাই, আছে না নাই? ও ভাই, কই আমাদের জান্নাতের টিকিট? আরে আমরা নিজেরাই জান্নাতে যাইতে পারবো কিনা তার কোনো ঠিক আছে? আমরা টিকিট বেচা কি করব? আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী। ঠিক আছে না হুজুর? যে নিজেই জানে না সে জান্নাতি, সে কিভাবে জান্নাতের টিকিট বেচাবে? এটা ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে? ও ভাইরা আমার শোনেন, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর, আল্লাহ নবীর নিজের শ্বশুর, এবং জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যার নামে একটা টিকিট পাঠিয়ে দিয়েছে, কনফার্ম টিকিট, ফার্স্ট ক্লাস টিকিট। আশরায়ে মুবাশশিরা যে 10 জন মানুষ জান্নাতের মধ্যে ছিল, তার মধ্যে হযরত ওমরের নামটা দ্বিতীয় নম্বরে। সুবহানাল্লাহ। এইরকম একজন মানুষ বারবার বারবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই হুযায়ফা, আমি জানি, আমি শুনেছি মৃত্যুর পূর্বে আল্লাহর নবী যখন মারা যায় তার পূর্বে তোমাকে একটা লিস্ট দিয়ে গিয়েছিল, সেই লিস্টটা হচ্ছে মুনাফিকের লিস্ট। সুবহানাল্লাহ বলবেন না? ও হুযায়ফা, আমি নির্ভর সূত্রে জানতে পেরেছি রে হুযায়ফা, আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন তার পূর্বে তোমাকে একটা চিরকুট দিয়েছে, একটা লিস্ট দিয়েছে, সেই লিস্টটা হচ্ছে মুনাফিকের লিস্ট। ও হুযায়ফা, তুমি ছাড়া আজ পর্যন্ত সেই লিস্টটা কেউ দেখে নাই, কেউ পায় নাই। কিন্তু আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ নবীর শ্বশুর হওয়ার পরেও, ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরেও
জান্নাতের টিকিট আমার নামে এসেছে, তারপরেও আমার সন্দেহ হয় আমি ওমরের নামটা ওই মুনাফিকের লিস্টের ভিতরে আছে নাকি। আল্লাহু আকবার। কেন? কারণটা হচ্ছে যেই ব্যক্তির নাম মুনাফিকের লিস্টে চলে যাবে, যেই মানুষটা নামাজি হওয়ার পরে মুনাফিকি করবে, যেই মানুষটা হাজী সাহেব হওয়ার পরেও মুনাফিকি করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তার রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, নামাজের কোনো দাম নাই, রাসূলের শ্বশুর হলেও কোনো দাম নাই, জান্নাতের টিকিট আসুক না কেন কোনো দাম নাই। যদি মুনাফিকি করে আল্লাহর জাহান্নাম ছাড়া তার আর কোনো জায়গা হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই হুযায়ফা, একটু লিস্টটা দেখে বলো না আমার নামটা ওখানে আছে নাকি। দেখেছেন মনের ভিতরে কি আকুলতা, মনের ভিতরে কি সন্দেহ। আমি নবীর শ্বশুর হওয়ার পরেও যদি নামটা মুনাফিকের কাতারে যায়, আমার জীবন ব্যর্থ। বলেন আমার জীবন কি ব্যর্থ? এই আমল দিয়ে আমি কি করব? ও হুযায়ফা, বারবার একটু দেখো না ভাই আমার নামটা ওখানে আছে নাকি। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আপনি বলেন কি, আপনি হচ্ছেন জান্নাতি মানুষ, আপনি হচ্ছেন আল্লাহর নবীর শ্বশুর, আপনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা, আপনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন এমন মানুষ যার জন্য আল্লাহর নবী বলে গেছেন, আমি নবী মরে যাওয়ার পর আর যদি দুনিয়ার জমিনে কোনো নবী আসে, আল্লাহ রব্বুল আলামিন ওমরকে নবী বানায় দেবে। কত বড় ভবিষ্যৎবাণী দেখেছেন। তার মানে ওমরের নবী হওয়ার যোগ্যতা ছিল। বলেন আল্লাহু আকবার। নবী হতে যা যা ক্যাটাগরি লাগে, নবী হওয়ার যা যা স্পেশাল ক্যারেক্টারের অধিকারী হতে হয়, এই সমস্ত ক্যাটাগরি আল্লাহ পাক ওমরের চরিত্রের মধ্যে দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই চরিত্রের মানুষ হওয়ার পরেও তিনি বারবার বলেছেন, আমি যেন মুনাফিক না হই, আমি যেন মুনাফিক না হই, আমি যেন মুনাফিক না হই। আল্লাহ আমার নামটা তুমি মুনাফিকদের কাতারে দিও না। আর আমরা বোধহয় 10টা জান্নাতের টিকিট পেয়ে গেছি। জান্নাত বোধহয় আল্লাহ আমাদের নামে লিখে দিয়ে দিয়েছে, মানে মরার সাথে সাথে আমরা জান্নাতে যাব, এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? আমাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। অথচ দিনে দুপুরে রাতে অন্ধকারে সব সময় আমরা মুনাফিকির কাজ করতেই ব্যস্ত আছি। ঠিক না বেঠি? এই মুসলমানরা বিশেষ করে যার একটু একটু ঈমান আছে, এটা আবার ভোটের আগে বিক্রি হয়ে যাবে। এটা ভোটের আগে কি হবে? এটা বিক্রি হয়ে যাবে। কেমন বিক্রি? কেউ বিক্রি হবে 500 টাকায়, কেউ বিক্রি হবে 1000 টাকায়, কেউ বিক্রি হবে লাল চায়, কেউ বিক্রি হবে বিড়ি, কেউ বিক্রি হবে একটা শাড়ি দিয়ে, কেউ বিক্রি হবে একটা লুঙ্গি দিয়ে, কেউ বিক্রি হবে ফ্যামিলি কার্ডের নামে। কথা কয় না মুসলমান? 2500 টাকার ফ্যামিলি কার্ড এখন বাংলার ঘরে ঘরে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। যারা ভোটের আগে, নির্বাচনের আগে মুসলমানদের ফ্যামিলি কার্ডের অফার দেয়, বলেন এদের অন্তরের ভিতরে মুনাফিকি আছে না নাই? এই ভোটের আগে কিসের অফার? ভোটের আগে অফার মানেই ঘুষ। অফার মানে কি? ইসলাম যদি ক্ষমতায় যায়, যার পাওনা যতটুকু রাতের অন্ধকারে সবার অগোচরে ইসলামের রাহবাররা পাওনাদারের পাওনা তার বাড়িতেই দিয়ে আসবে। বলেন ঠিক না ঠিক? এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কাউকে ভোটের আগে ফ্যামিলি কার্ডের অফার দেয় না, 2500 টাকা ভাতার অফার দেয় না। এটা ইসলাম হতে পারে না, এটা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক না ঠিক? ও বাংলার জনগণ, কান খুলে একটু শোনেন বাবাজিরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কবরের পাশে হাত তুলতেছে, ওমর হাত নামায় ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হাত তুলবেন না, খবরদার খবরদার, আপনি হাত তুলবেন না, মুনাফিকদের জন্য কোনো দোয়া করবেন না। তারপর আল্লাহ নবী মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাইর জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে।
আল্লাহ বলছে ফালা তাকুম আলা কবরি। আল্লাহু আকবার। ও নবী কি করছেন এটা? আল্লাহ বলছে ও নবী এটা কি করছেন? আপনি মুনাফিকের জন্য কেন দোয়া করছেন? আরে যারা মিথ্যা আশ্বাস দেয়, যারা মিথ্যা আশ্বাস দেয়, পাথর দিয়ে দিনে দুপুরে মানুষকে হত্যা করে তার লাশের উপরে ড্যান্স করে, যে 8 বছরে আসিয়া কেউ ধর্ষণ করতে ছাড়ে না, যে মানুষের দিনে দুপুরে একটা রিকশাওয়ালার কাছে 20 টাকা চাঁদাবাজি করে, এইরকম মানুষদের জন্য আপনি কেন দোয়া করেন? ওরা তো সন্ত্রাস, ওরা তো সন্ত্রাসের গডফাদার। ও নবী আপনি করছেন কি? খবরদার দোয়া করবেন না। নির্দেশটা কার? বলতে পারলেন না নির্দেশটা কার? খবরদার নবী দোয়া করবেন না। ফালা তাকুম, দাঁড়াবেন না আলা কবরি, তার কবরের পাশে দাঁড়াবেন না। তাড়াতাড়ি কবর থেকে দূরে চলে যান। আমি আল্লাহ এই মুনাফিক সর্দারের কবরে এখনই আগুন জ্বালায় দেব। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে যেই জায়গায় দাফন করা হয়েছে ভালো করে শোনেন। ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, সিরাত ইবনে হিশাম সাক্ষী দেয়, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে যেই জায়গায় দাফন করা হয়েছে, যেই জমিনের মধ্যে ঢেকে ফেলা হয়েছে, সৌদি আরবের ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিনও রবি শস্য হবে না। বলেন আল্লাহু আকবার। কি হবে না? কি হবে না? কোনো আবাদ হবে না। মদিনার মক্কার ওই জমিনে, যেই জমিনে আব্দুল্লাহ বিন উবাইকে দাফন করা হয়েছে, ইসলাম সাক্ষী। মক্কা মদিনায় আগে কোনো আবাদ হইতো না। আমার বৃদ্ধ বাবাজিরা যারা স্ট্যান্ডার্ড এলিট পারসন তারা জানেন, এখন মক্কার জমিনে আনাচে কানাচে আবাদ হওয়া শুরু হয়েছে। অনেক জায়গায় এখন আবাদ হচ্ছে, ফল ফলাদি, বিশেষ করে তায়েফ তো ফল দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলেন। এবং মক্কার অনুর্বর যে জায়গাগুলি এখন আবাদ হচ্ছে, কৃত্রিম প্রজনন দিয়ে সেগুলোকে ফলে ফলে সুশোভিত করা হচ্ছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, ঐতিহাসিকরা কল্পনা করে দেখেছে, আদম শুমারি করে দেখেছে, যেই জায়গায় আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কবর, তার আশেপাশে কয়েক কিলোমিটার জুড়ে যতই সেচ দাও, যতই সার দাও, যতই পানি দাও, ওই মাটিটা লাল টকটকে, ওখানে কোনো রবি শস্য আবাদ ফল ফলাদি হওয়া কখনো সম্ভব নয়। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। বলেন আল্লাহু আকবার। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণটা হচ্ছে ওই জমিনে মুনাফিক সর্দার শুয়ে আছে। বলেন কে শুয়ে আছে? তার জন্যে তার কবরে জাহান্নামের যে উত্তাপ দেওয়া হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত যে আগুন জ্বলবে, সে আগুনের এত উত্তাপ, এত প্রজ্বলিত শক্তি, মক্কা মদিনার ওই জায়গাটাতে, ওই ভূখণ্ডটাকে জ্বলে পুড়ে ছারখার করে দিয়েছে, ওই জমিনের উর্বরতা নষ্ট করে দিয়েছে। যতই সেচ দাও, ওই জমিনে ফসল হবে না, হবে না, হবে না। এটা মুনাফিকদের আযাব। বলেন এটা কি কাদের আযাব? আরেকবার বলতে হবে, এদের কাদের আযাব। ও দিনাজপুরের মুসলমান, আমি সাদ্দাম হোসেন জিহাদি আরেকবার দীপ্ত কণ্ঠে আপনাদেরকে বলে দিতে চাই, নামাজ পড়েন বাবাজি আলহামদুলিল্লাহ, হজ করেছেন আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ টাকার যাকাত ফিতরা আপনি দেন আলহামদুলিল্লাহ, আপনি 3 চিল্লা 4 চিল্লার সাথে আলহামদুলিল্লাহ, আপনি যে দল করেন না কেন আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নিষেধ নাই। কিন্তু আল্লাহর কোরআনের সাথে যদি মুনাফিকি করেন, আল্লাহ রাসূলের আদর্শের সাথে যদি মুনাফিকি করেন, ইসলামের সাথে যদি আগামীতে মুনাফিক করেন, আপনার কবরেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, আপনার কবরের পাশেও কোনো আবাদ হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাটি? ইট ইজ এডুকেশন অফ ইসলাম। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি যদি মুনাফিক হন, আপনার কবরেও আল্লাহ আগুন জ্বালায় দেবেন, যেরকম আগুন কিয়ামতের আগ পর্যন্ত জ্বলতেছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কবরে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাটি? ও ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জায়গায় বাড়ি, পাহাড়ের পাদদেশে বাড়ি। আব্দুল্লাহ বিন উবাইদা
একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু দারদা রে, তোমার বাড়িটা এমন জায়গায় ডাকাতের ভয়ে থাকতে পারে, সাপ বিচ্ছুর ভয়ে থাকতে পারে। ও আবু দারদা, তোমার বাড়িটা একটু নড়াই নিয়ে আসো, একটু পরিবর্তন করে আমার বাড়ির পাশে নিয়ে আসো রে আবু দারদা। কারণটা হচ্ছে তোমার বাড়ির পাশে এমন জঙ্গল, তোমার বাড়ির পাশে এমন ঝাড় জঙ্গল, আমি ভয় করছি যে কোনো সময় হিংস্র জানোয়ার তোমার উপরে আক্রমণ করতে পারে। বলেন আল্লাহু আকবার। আবু দারদা বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, আমার বাড়ি যেই জায়গায় আছে এই জায়গায় থেকে আল্লাহ পাক আমার কোনো ক্ষতি করবে না। আমার বাড়িটা এমন জায়গায় আছে, যদিও সাপ বিচ্ছু আশেপাশে আছে, কারণ আমার বাড়িটা এমন জায়গায়, আমার বাড়ির পাশে একজন আল্লাহর নবীর সাহাবী শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে একজন নবীর সাহাবী শাহাদাত বরণ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িটাকে নিরাপদ করেছে, আমার জায়গাটাকে নিরাপদ করেছে। বাংলার মুসলমান, যেই জমিনে শাহাদাতের রক্ত ঝরে, যেই জমিনে আল্লামা সাইদের রক্ত ঝরেছে, যেই জমিনে আলেম ওলামার রক্ত ঝরেছে, যেই জমিনে ইসলাম আলেম ওলামাদেরকে ফাঁসিদের কাস্টে ঝুলানো হয়েছে, এই জমিনের মধ্যে কখনো কোনো কাফের সরকারকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতায় বসাবেন না। বলেন ঠিক কিনা? বাংলার আনাচে কানাচে অনেক শহীদের রক্ত ঝরেছে, এটা পবিত্র ভূমি। এই ভূমিটা আর কোনো কাফেরের হাতে আল্লাহ তুলে দেবেন না। আবু দারদাকে বলা হচ্ছে তুমি বাড়িটা সরাই নিয়ে আসো। আবু দারদা বলে, না না, এই জমিনের মধ্যে শাহাদাতের রক্ত আছে, এই শহীদরায় আমার বাড়িটাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমরা শাহাদাতের মৃত্যু চাই, মুনাফিকের মৃত্যু চাই। আরেকবার বলেন, মুনাফিকের মৃত্যু চাই। কিন্তু ভাইয়েরা আমার, আপনি নামাজ পড়েন, আপনার ভাই কিন্তু মুনাফিক হয়ে গেছে। আপনি পিতা হয়ে নামাজি, কিন্তু আপনার সন্তান, আপনি চোখ খুলে দেখেন, মুনাফিকদের কাতারে চলে গেছে। আপনি আলেম, আপনি কি করে পারলেন মুনাফিকদের সাথে হাত মিলাতে? আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল আল্লাহর সাথে, আল্লাহ নবীর সাথে নামাজ পড়েছে, আর আবু জেহেলের সাথে রাজনীতি করেছে। কথা কয় না? তাফসীর খুলে দেখেন, সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের মধ্যে ৩ নম্বরে একটা টিকা রয়েছে। ওই টিকার মধ্যে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা নিয়ে এসেছে। হাদিসের মধ্যে বলা গেছে, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের কবরে আগুন জ্বলার কারণ হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে, নবীর সাথে রাজনীতি করেছে আবু জেহেলের সাথে। আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে রোজা রেখেছে, ইফতার করেছে, আর ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র সব করেছে আবু জেহেলের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার করে একটু ভালো করে হৃদয়ের কান লাগায় শোনেন বাবাজিরা আমার, ও যুবকেরা আমার, ও দিনাজপুর সদরের মুসলমান শোনো, তোমার ইবাদত হবে যার জন্যে, তোমার রাজনীতিও হবে তার জন্যে। সুবহানাল্লাহ। তোমার যা কিছু ইবাদত বندگی জিকির আজগার তসবিহ তাহলিল, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত বندگی যার জন্য হবে
তোমার দুনিয়ার মধ্যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্যই হতে হবে। যদি না হয় তুমি স্পষ্ট আকারে বুঝে নেবে তোমার জীবনের সমাজের যে কাজগুলি এটা মুনাফিকদের জন্য তুমি করতেছো। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জানাজার ইমামতিও যদি করে তোমার কপালে জান্নাত জুটবে না। বলেন ঠিক না বেঠিক? নবীর থেকে বড় ইমাম কেউ আছে? সেই নবী জানাজা পড়াইলো তারপরও মাপ পাইছে? সেই নবী কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে তারপরও মাপ পাইছে? আর তুমি বাইতুল মুকাররমের ইমাম দিয়ে মাপ পাবা, তুমি বাইতুল মুকাদ্দাসের ইমাম দিয়ে মাপ পাবা, তুমি মদিনার ইমাম আব্দুল্লাহ বিন উবাই বিন রসুল আব্দুর রহমান আস-সুদাইসি মক্কার ইমাম, তার দ্বারাও যদি জানাজা পড়া মাপ হবে? খবরদার, ইসলামের সাথে মুনাফিকি করা কখনো যাবে? আরো জোরে বলেন যাবে? আমার এই মেসেজটা কি আপনারা কমপ্লিট বুঝতে পেরেছেন? মুনাফিকি করা যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহ যতদিনে জমিনে রাখবা ইসলামের পক্ষে থাকার তুমি তৌফিক দাও। আল্লাহ যতদিন এই বিশ্বাস রাখবা, আল্লাহ আমাদের আচরণ দিয়ে কখনো তুমি মুনাফিকি প্রকাশ করে দিও না। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে কারিমা সেই সময় নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়া। আল্লাহু আকবার। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়া। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিবেন যারা মুনাফিকি করবে তার বাড়ি ঘর সব কিছু নিঃস্ব হয়ে যাবে। বলেন তো ঘোষণাটা কার? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়া। ইসলামের সাথে যে মুনাফিকি করবে তার বাড়ি শূন্য হবে, তার বাড়ি উজাড় গৃহ হবে। বুঝতে পেরেছেন কথাটা? বলেন তো হাসিনা ইসলামের সাথে মুনাফিকি করছে কিনা? তার 32 নাম্বার কি হয়েছে? খাবিয়া। কোরআনের কথা স্পষ্ট, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়া। যারা ইসলামের সাথে মুনাফিকি করবে তার বাড়ি শূন্য হবে, তার বাড়ি উজাড় গৃহ হবে। তার বাড়িতে আগে মানুষেরা যা করছে এখন পাবলিক টয়লেট বানাবে। প্রমাণ আছে না নাই? বলেন প্রমাণ আছে না নাই? বুলডোজার দিয়ে ভাঙাই দিল, আছে না নাই? আল্লাহর কোরআনের আয়াত দেখেন, এটা 1450 বছর আগে নাজিল হইলেও এটা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কথা বলবে না? এটা জীবন্ত কিতাব। যারাই শত্রুতা করবা তাদের কলিজার উপরে দাঁড়িয়ে কোরআন কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের সাথে বিরোধিতা করতে আসিও না, কোরআনের সাথে মুনাফিকি করতে আসিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুনাফিকি করেছে নমরুদ, আজও বেঁচে আছে। মুসার সাথে মুনাফিকি করেছে ফেরাউন, আছে, পানিতে চুবাইছে। আর নমরুদের নাকের ভিতরে মশা দিয়ে তাকে মাথার মধ্যে চট দিয়ে থাপড় দিয়ে মারতে মেরে ফেলছে। প্রমাণ আছে না নাই? হাসিনাও মুনাফিকি করছে। কোথায় গেছে? ওইখানে যদি মরে কবর যে কোথায় হবে, ও তো সিটাইপুরে চাই নাকি? ওর লাশের কবর, ওর লাশের সাইটটা সারা ভারতবর্ষে বোধহয় সিটাই দিবে, যেমন রাজীব গান্ধীর করা হয়েছে। ঠিক কিনা? বাংলার জমিনে আসতেও পারবে না, এই পবিত্র ভূমিতে তার স্থানও হবে না। অপরাধ মুনাফিকি। বলেন অপরাধ কি? মুনাফিকি। পা ধরে বলি, আল্লাহর কোরআনের সাথে ইসলামের সাথে মুনাফিকি করার দুঃসাহস দেখাইয়েন না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী নিজেই বলেছে, আমার উম্মতেরা একটু নামাজ কমও পড়তে পারে, একটু মদ খাইতেও পারে কোনো সময়, কিন্তু তারা মুনাফিকি করতে পারে না, মুনাফিক হতে পারে না। এটা আল্লাহ রব্বুল আলামিনের অভিশপ্ত জাতি মুনাফিক। বলেন ঠিক না ঠিক? অভিশপ্ত জাতি। কাফেরের জানাজা হবে না এটা আল্লাহ কোরআনে কয় নাই, কিন্তু মুনাফিকের জানাজা হবে না এটা আল্লাহ কোরআনে বলছে ডাইরেক্ট। বলেন কি বলছে? ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। অতএব যারা নতুন মুনাফিকের খাতায় নাম লেখাইছো এখনই তওবা করো। ঠিক না ঠিক? আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা সবাই
আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতিগুলি, আমাদের ইচ্ছার বাইরে যে মুনাফিকি হয়ে গেছে, আল্লাহ আমাদের জবান দিয়ে ইসলামের যে বিরোধিতা, কোরআনের যে বিরোধিতার কথা বের হয়েছে, আল্লাহ তুমি আমাদের মাফ করো। বলবেন না আমিন? আরো জোরে বলবেন না আমিন? আল্লাহ আমাদের নামটা তুমি মুনাফিকের খাতায় দিও না। বলেন আমিন? আল্লাহ আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের আমলে আল্লাহ তুমি যদি কষ্ট পেয়ে থাকো আর আমাদের নাম যদি মুনাফিকের খাতায় যায়, আল্লাহ আমারও তো জানাজা হবে না, আমার কবরেও তো আগুন জ্বলবে, আর ওই জায়গায় তো কোনো আবাদ হবে না। আল্লাহ তোমার রাসূল স্পষ্ট ভাষায় ইসলামের মধ্যে এই সতর্কবাণী, এই নিদর্শন তো আল্লাহ রেখে গিয়েছে। এইরকম বেইজ্জতি আল্লাহ তুমি আমাদের করিও না। আল্লাহ তুমি আমাদের মুনাফিকের মৃত্যু দিও না। বলেন আমিন? আল্লাহ তুমি আমাদের বেইজ্জতি করে এই দুনিয়ার জমিন থেকে নিও না। আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সূরা তওবার ৮০ নম্বর আয়াতে কারিমার যে মেসেজটা আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি, সেই মেসেজটা হচ্ছে আগামী দিনে আমাদের এই পবিত্র মাতৃভূমিতে, এই বাংলাদেশে যারা মুনাফিকি করার চেষ্টা করবে, আমরা যারা মুসলমান আবার সেই মুনাফিকদের কাতারেই যারা চলে যাব, এদের পরিণতি কিন্তু ভয়াবহ। বলেন এদের পরিণতি কি? আরো জোরে বলেন পরিণতি কি? আমরা কেউ মুনাফিক হয়ে মরতে চাই? বলেন আমরা কেউ মুনাফিক হয়ে মরতে চাই? কারা কারা চাই? আল্লাহ তুমি কবুল করো। আল কোরআনের আলো, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, লিল্লাহে তাকবীর, কোরআন ছাড়া অন্য কিছু। ঠিক আছে তো ওয়াদা? আগামীতে ঠিক থাকবে? 500 টাকায় বিক্রি, শাড়ি টুপি শাড়ি লুঙ্গি দিয়ে বিক্রি। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের ওয়াদা যদি ঠিক থাকে আর মুনাফিকি যদি না করেন, আগামীতে কোরআনের বিজয়, ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কি বলেন? যদি এই ওয়াদা আপনাদের ঠিক থাকে, ও দিনাজপুরের জনগণ, আর যদি মুনাফিকি করেন, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন বিজয় হবে না। ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে আগামীতে আমরা কেউ মুনাফিকি করতে রাজি, এই মুনাফিকের খাতায় কেউ নাম লেখাতে রাজি। তাহলে আমি ধরে নিলাম দিনাজপুরে কোরআন পাস। হ্যাঁ ঠিক আছে, রেজাল্টের পরে দেখা হবে। কোন এক সময় কোরআনের কোন এক মঞ্চে আবার কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বেঁচে রাখুন, হায়াতে তৈয়বা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।